আপা, আপনি একটু আশেপাশে গিয়ে ইমনের খোঁজ খবর নেন না। এত দরদ এখন দেখায় কোনো লাভ নাই রিয়া। এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হইতে পারে, এই চিন্তা তোমার আগেই করা উচিত ছিল। আপা, আমি তো কইতেছি আমারে যা শাস্তি দেওয়ার যা বিচার করার কইরেন, কিন্তু দোহাই লাগে আপনাকে আমার উপরে এখন দোষ চাপাই দেয়া, উনারে না খুঁজা বইসা তাইকেন না। কি কইলা? আমরা তোমার উপর দোষ চাপাইতেছি? আম্মা, আমারে মাফ করে দেন আম্মা, দোষটা আসলে আমারই। কিন্তু আম্মা, আপনার দুইটা পায়ে ধরিয়ে অহন আমার নিয়ে কোনো বিচার কইরেন না, আগে তারই খুঁজা বাইর করেন, আপনাকে দোহাই লাগে আম্মা। ও মা, মারে আমার পোলারে খোঁজার ব্যবস্থা কর। আমার তো আর সহ্য হইতেছে না, আমি তার খাড়ায় থাকতে পারতেছি না, আমার তো মাথা ঘুরতেছে। সরো তুমি। এত তাড়াহুড়া করে কই যাও? কি ব্যাপার, তোমার তো দেখে চিন্তিত মনে হচ্ছে। না, আমাগো রিয়ার জামাই ইমন, ইমন রে তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলতেছো? রিয়ার জামাই নিখোঁজ? হ্যাঁ, ওই যে ছাত্র ইউনিয়নের ইলেকশন চলতেছে না, তো ওইখানে কলেজে গিয়েছিল, তারপর থেকে ওরে খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলতেছো? আমি তো শুনছি সে নাকি খুবই জাদ্রেল ছাত্র নেতা, সবাই তারা খুব মান্য করে। তাহলে কেমনে কি? তুমি কি থানায় জানাইছো? থানায় একটু জানাই রাখো, হ্যাঁ? আর এত রাত করে রিয়ার বাড়িতে যাওয়ার দরকার নেই, কালকে ভোরে উঠে যাও। যাও, আমি এদিকে খোঁজ লাগাচ্ছি। আচ্ছা শোনো, আমি কাউরে কিছু কর দরকার নাই। দেখা গেছে উল্টা হতে হইতে পারে যে সবকিছুই ঠিক আছে, মোবাইলের চার্জ ছিল না। আচ্ছা, দোয়া করো। অবশ্যই দোয়া করি, নিশ্চয়ই খুব দ্রুত খবর পাবা যে রিয়াজ জামাই ফিরে আইছে। ইমনের কিছু হয়ে গেলে আমার বোনটার কি হইব কত জুলাস? মাত্র কিছুদিন আগে বিয়ে হইলো। আল্লাহর অশেষ রহমতে দেখবা যে কিছুই হবে না, তারপর তুমি খোঁজ লাগাও। মারুফটা কেন জানি দিন দিন উগ্র হয়ে উঠতেছে। স্বভাবটা পাইছে একদম আমার বাপের মতো, জেদ, খালি জেদ আর উগ্র, কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারে না। করস্তম চাচা, আপনার একটা গোপন তথ্য দেওয়ার জন্য ফোন দিছি। আজকা আজমল চেয়ারম্যান আর জুলাইশা সকালবেলা শহরে গেছে, এখন পর্যন্ত ফিরে নাই। শহরে গেছে? কি জন্য গেছে? কি অজুহাতে গেছে? অজুহাত তো এখনো কোনো কিছু বুঝতে পারি না চাচা, তো আমার মনে হয় এটা কোনো গোপন মিটিং হইব। চাচা, শহরে গিয়ে হেরা প্ল্যানটা করছে। আমারে সোর্সে জানালো তারা খুব সাবধানে পা ফেলাইতেছে, যেন কোন কাক পক্ষীও টেন না পায়। আরে কাক পক্ষী আর বাচ্চু চেয়ারম্যান কি এক হইল রে রুস্তম? আমার চোখে ফাঁকি দেওয়া তো সোজা না। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।